আর যদি তুমি এটা ছাড়িয়ে দাও ওইটা মন না তাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। এইটা আগে মোড় দিও তারপরে এটা ছাড়বো। হ্যাঁ আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চৌধুরী কথনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি সুশান্ত চৌধুরী। আজকের সেগমেন্ট অ্যাজ ইউজুয়াল দোষকার পার্ট 8। তো বন্ধুরা চলুন দেরি না করে দেখে আসি আজকের ভিডিওতে কি আছে। আজকের ভিডিওতে হচ্ছে মোস্ট লাইকলি যা বুঝতেছি এখানে হচ্ছে একজন তার বোনকে বাইক চালানো শিখাইতেছে। আমার এই টাইটেলটা দেখেই না আমার হচ্ছে আই হ্যাভ এ ব্যাড ফিলিং যে এইখানে তারা চিৎপটান হবে। চলেন ভিডিওটা ছাড়ি। আচ্ছা, ভিডিওর শুরুতে যে অংশটা দেখলাম এটা দেখে বুঝতেছি যে বাইক শেখার যে প্রজেক্ট সেই প্রজেক্ট ওয়েন্ট হরিবলি রং। হ্যাঁ, এবং তারা চিৎপটাং হয়ে গেছে। দুজন না, একজন হয়েছে। বাইকের ক্ষতি কত হয়েছে জানি না, কারণ মাঠের ছোটোখাটো মাঠের মধ্যে দেখা যাইতেছে করতেছে। মেয়েটা ব্যথা পাইছে কিনা আল্লাহ জানে। আই হোপ শি ইজ ওকে। তা চলেন ভিডিওর ডিটেলসটা দেখি। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোট বোনকে বাইক ড্রাইভিং। ওয়ালাইকুম আসসালাম। ছোট বোনকে বাইক ড্রাইভিং করা শেখাবেন, বাইক রাইডিং করা শেখাবেন। পিচ্চিটা অনেক কথা বলতেছে। এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে বেরেক পিক আপ গিয়ার। এই যেই মেয়ে বাইক সোজা করতে পারে না তাকে আপনি বাইক চালানি শিখাইতেছেন, তাও হচ্ছে এভাবে কোনো কিছু প্র্যাকটিক্যাল না দেখায় আপনি একবার তাকে চালায় তো দেখাবেন। আপনি তাকে জাস্ট নাম টাম বললে তাকে উঠাই দিলেন বাইকে, এটা একটা কথা হলো নাকি? স্ট্যান্ড উঠায় ওরা আপনি পারবে, সমস্যা নাই। স্টার্ট দিছো, পিক আপ দিছো, গিয়ার ছাড়বো না, আমার কাজ হচ্ছে এটা। পিছে চাপ দিন। আল্লাহ জানে এই ভিডিওর সামনে যে কি হতে চাইতেছে। আমার তো মনে হইতেছে সে যখন পিক আপ দেবে তখন না বাইক উড়ে যায়। সে যে স্টাইলে গিয়ার দিল, কি বললো? আচ্ছা, বলছে হচ্ছে এটা একটু মোড় দে, এটা একটু ছাড়। মানে পিক আপ একটু মোড় দিবেন, মুড়ানি দিবেন, ক্লাস হচ্ছে ছাড়বেন। তো যারা নতুন নতুন বাইক চালানো শিখতেছেন ভাইয়ারা, আপনাদের প্রথম এবং প্রধান পূর্ব শর্ত মোটরসাইকেল চালানোর জন্য মোড় দিবেন, ছাড়বেন। আচ্ছা দেখি কি হয়। বাচ্চা মজা পেয়েছে, আচ্ছা বোনও মজা পেয়েছে। দেখে ভালো লাগতেছে যে তারা আসলে পড়ে গেছে ঠিক, কিন্তু খুব একটা বেশি ব্যথা পায় নাই। ব্যথা পাইলেও ব্যথা পাওয়ার থেকে তারা মজা পেয়েছে বেশি। পড়াটা হইছে সেই তো।
মানে যে ভিডিও করতেছে সে হাসতেছে, তারপরে একটা পিচ্চি হাসতেছে, পিচ্চি তো অনেক মানে পাখির মতো কথা বলতেছে প্রথম থেকে। বাট ভাইজান কিন্তু এটা কাজটা মোটেও এটা শত্রুতামি করে করছে, এইভাবে খালি মানে পুঁথিগত বিদ্যা মানে থিওরিটিক্যাল নলেজ দিয়ে তাকে বাইক চালাতে পাঠিয়ে দিছে। দেখি সামনে কি হয়। তাকে আবার উঠাই দিছে, আবার ক্লাস দাও, স্টার্ট দাও, সেলফ মারো, স্টান চলবে। চাবি দে। হ্যাঁ আগে স্টার্ট দে। ওই যে সেল না আগে স্টার্ট দিয়ে নাও। আচ্ছা এইখানে যে অংশটা দেখা যেতেছে এইটা হচ্ছে মানে একটু অড দেখতে। ওকে ডিয়ার ভিউয়ার্স, এখন আমার ছোট ভাই উঠে দৌড়ে দৌড়ে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমি যখন প্রথম বাইক চালানো শিখি ব্যাক ইন 2003, তখন হচ্ছে আমি বাইক চালানো শিখি হচ্ছে ঠাকুরগাঁওয়ে ঈদগাহ মাঠে গিয়ে আমি বাইক চালানো শিখি। আমার প্রথম হাত দিয়ে মানে যে বাইকটা আমি হাতে নিই সেটা হচ্ছিল HS100। তো এক ভাইয়া হচ্ছে আমাকে হেল্প করছিল, উনি হচ্ছে নীলফামারী হচ্ছে কলেজটার নাম জানি কি, শারীরিক শিক্ষা কলেজ, ওইটার একজন টিচার ছিল, ইনস্ট্রাক্টর ছিল, ওনার নাম ছিল শুভ্র ভাইয়া। তো উনি আমাকে মোটরসাইকেল চালানো এভাবে, উনি পিছনে বসে, হ্যাঁ আমি স্যান্ডেল ধরে বসেছিলাম, উনি পিছন থেকে বসে, উনি এভাবে জাপটা ধরে নেয়, উনি যেটা করছে সেটা হচ্ছে উনি পিছনে জাস্ট ব্যালেন্সটা মেনটেন করছে। তো এই দৃশ্য দেখে আমার সেই দৃশ্যের কথা মনে পড়লো, অ্যান্ড আই ফিল আ লিটল বিট অকওয়ার্ড, উইয়ার্ড অ্যান্ড নস্টালজিক অ্যাজ ওয়েল। দেখি কি হয়। মোড় দাও ইন্নানিল্লাহ। এই ভিডিও মনে হয় আগের, হ্যাঁ জয় বাংলা নাইলে বলতো না। আচ্ছা এবার একটু হচ্ছে আপুকে দিয়ে হচ্ছে একটু প্র্যাকটিক্যালি টেস্ট করাইছে। উনি এখনো কিন্তু অত কমফোর্টেবল না। আই ডোন্ট নো ওয়েদার ইটস স্ক্রিপ্টেড অর নট, বাট দিস ইজ নট হাউ আ পারসন শুড লার্ন হাউ টু রাইড এ বাইক। মানে এইভাবে বাইক চালানো শেখা এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। আপনাকে বাইক চালানো শিখতে হলে আপনাকে প্রপার গিয়ার্স মেনটেন করতে হবে। দেন এই যে জায়গাটাতে উনি বাইক চালানো শিখতেছে, হ্যাঁ পড়ে গেলে হয়তো ব্যথা কম পাবে, বাট এইখানে কিন্তু বাইক ঘাসের মধ্যে বাইক স্কিড করে, তারপরে মাটির রাস্তা আনইভেন। সো আপনি যদি আগে থেকে আপনার সাইকেল চালানোর অভিজ্ঞতা যদি না থাকে, ইফ ইউ ডোন্ট নো হাউ টু রাইড এ বাইসাইকেল, দেন এই রাস্তায় গিয়ে মোটরসাইকেল চালাইতে শেখাটা কিন্তু টাফ, কারণ আপনি কিন্তু জানেন না কীভাবে ব্যালেন্স করবেন। বাইক চালানো শেখার জন্য আমার মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে ইফ ইউ নো হাউ টু রাইড এ বাইসাইকেল, আপনি আগে বাইসাইকেল চালানো শিখেন। বাইসাইকেল চালানো শিখলে আপনার ব্যালেন্সটা খুব পারফেক্ট হয়। আর তারপরে সেটা হচ্ছে অ্যাজ এ উইমেন, ইনফ্যাক্ট এখন ছেলেরাও কিন্তু, ছেলেদের মধ্যে এটা খুব বেশি আছে, তারাও স্কুটি খুব পছন্দ করে। আই মিন যেটাতে হচ্ছে আপনার এই ম্যানুয়াল গিয়ার শিফটিংটা নাই। সো আপনার যখন বাইকে ম্যানুয়াল গিয়ার শিফটিংটা থাকবে না, এই যে একবার মোড় দেওয়া, একটু ছাড়া ক্লাস, হ্যাঁ মানে এই যে পিক আপ দেওয়া এবং ক্লাচ ধরা, গিয়ার শিফট করা, এই কম্বিনেশনটা করা, এই ভেজালটা যদি না থাকে, স্কুটি অটো যেগুলো জাস্ট আপনি রেডি প্লাগ অ্যান্ড প্লে, পিক আপ দিবেন, ব্রেক ধরবেন। এরকম টাইপের বাইকগুলো মেয়েদের জন্য সুবিধা কীভাবে, আপনি জাস্ট ব্যালেন্স করবেন, ব্রেক ধরবেন, বাস আপনি ইউ নো হাউ টু রাইড এ মোটরসাইকেল। আদার দেন দ্যাট এইভাবে বাইক চালানো শেখাটা একটু সময় সাপেক্ষ, একটু চ্যালেঞ্জিংও বটে। আর উনি যেভাবে শিখতেছে, এইখানে যদিও মাটিতে পড়লে অত ব্যথা উনি পাবে না, বাট একটু বাইকেরও একটু এদিক ওদিক 2-4টা ক্ষতি হতে পারে, উনিও একটু ব্যথা হতে পারে। কি দরকার ভাই এই রিস্ক নেওয়ার। দেখি এবার সামনে কি হয়। এবার আপুকে হচ্ছে একলা চালাইতে দিছে, দেখি এবার ওনার কদ্দূর যায় না। এবার তাকে পিছন থেকে ধরে রাখছে, তাও উনি ওভাবে চালাইতে পারতেছেন। আচ্ছা এইবার দেখা যেতেছে ওনার পায়ে কেটস, এর আগের বার প্রথমবার কিন্তু চপ্পল ছিল, ইট ইজ গুড।
আজান দিছে। আরেকবার ট্রাই করি, এবারও পারতেছি না। উনি আসলে সামনের, উনি মিটারের দিকে তাকায় আছে, ওনার আসলে সামনের দিকে তাকায় থাকা উচিত। আর মাঝে মাঝে মোড়াইতে হবে। আমি না ওনার আমাকে কমেন্টে জানাবেন যে ওনাদের বাড়ি কই। আমার মনে হচ্ছে দক্ষিণবঙ্গে কোথাও। মোড়াইতে হবে বলতেছে, মানে পিক আপ দেওয়াকে মোড়ানি বলতেছে। আচ্ছা, অসুবিধা নেই। ফাইনাল অ্যাটেম্পট, মোড় দাও, ছাইড়া দাও আর মোড় দাও। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। না 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 না, যাই হোক, মজার দিন কাটলো, মজায় বাইক চালানো শেখার চেষ্টা দেখলাম। এই লাস্টের যে ভিডিওটা, মানে লাস্টের যে ট্রাইটা, এই ট্রাইটাতে কিন্তু যথেষ্ট ব্যথা পাইতে পারত। যাই হোক, আল্লাহ ওনাকে বাঁচাইছে। এইরকম ভাই যদি মোটরসাইকেল চালাইতে শিখাইতে আসে, আপনারা রাজি হন? হ্যাঁ, আপনারা রাজি হন না, বাট প্রথমে তারা যেভাবে পড়ছে, পড়ার পরে তারা যেভাবে মজা করছে, হ্যাঁ, এই মজাটা অনেক ফানি ছিল। মানে দে এনজয়েড হাউ দে ক্র্যাশড। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমাকে জানাবেন কমেন্ট করে যে সেফলি বাইক রাইডিং শেখার টিপস এবং ট্রিক্স কি হতে পারে, স্পেশালি মেয়েদের জন্য। আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম রেগুলার ভিডিও পেতে, স্পেশালি আমার চ্যানেলের এই সেগমেন্টটা যেটা আমি শুরু করেছি, দোষ কার, এই সেগমেন্টের ভিডিওগুলো পেতে বেল আইকন বাটনটি প্রেস করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, রাইড সেফ। আল্লাহ হাফেজ।